মোটা দেখলি দারোগা নাকি? মোটা হলি দারোগা। মোটা গাছ কষা গাছ বেশি মোটা হয়ে গেছে, দেও দুধ ধরে নাকি? আরে মুসলমান, তুমি আল্লাহর সাথে সম্পর্ক করো। তোমার দোয়ার তিনটা অবস্থা হবে, বিশ্বনবী বলেছেন। আল্লাহ তোমাকে সাথে সাথে দিয়ে দেবেন। আর যদি আল্লাহ মনে করেন এটা তোমার জন্য কল্যাণকর হবে আখিরাতে, আল্লাহ আখিরাতের জন্য এটা রেখে দেবেন। আর 3 নাম্বার হলো, না হলে দুনিয়ার কোনো বালা মুসিবত আল্লাহ এটা দ্বারা তোমাকে ঘটিয়ে দেবেন। এই তিনটা জিনিস সাহাবে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি এমনটি হয়ে থাকে দোয়াই করতে থাকবো। বিশ্বনবী বললেন, আল্লাহ তোমাদেরকে দিতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ সব আল্লাহ দেবেন, আল্লাহ ব্যর্থ করবেন না। মুমিনের কোনো দোয়া আল্লাহ ব্যর্থ করবেন না। তবে সব কিছু থেকে গুটিয়ে নিজেকে ওই দিকে নিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ। চাও কিছু একেবারে ডাইরেক্ট তোমার কাছে চাই। এই চাওয়ার জন্য ওযু কালাম দোয়া কালাম কিচ্ছু লাগবে না। লাগে আল্লাহ বলতে লাগে কিছু? এই তুমি ওযু করে এসে তারপরে আল্লাহ কও, বলে কেউ বলেছেন শুনেছেন? আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ওযু লাগে? এর চেয়ে বড় দোয়া কিছু আছে? দুনিয়ার সবচেয়ে বড় জিকির হলো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এটা হলো সবচেয়ে বড় জিকির। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা হলো দুনিয়ার সবচেয়ে বড় জিকির। দোয়া লাগে? কি করে কি করবেন আপনি? কি শিখতে হবে আপনাকে? অনেক শিখেছেন। আপনার আল্লাহ এটা বোঝে না আমার বান্দা কি করে কি চায়? আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো সাজগোজ লাগবে না। হ্যাঁ, তবে একটু সুন্নাত, সেই সুন্নাত তরিকা অনুযায়ী আমরা করবো ইনশাআল্লাহ, তাই তো? এটা তো বললাম, এই লাগে আপনি যখন তখন তার কাছে বলতে পারেন, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, বলতে পারেন না? ওযু লাগে, কাপড় লাগে, টুপি লাগে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, হেফাজত করো, তুমি আমাকে উদ্ধার করো। সেই আল্লাহর সাথে সম্পর্ক করবেন। এর আবার কি এটা হ্যাঁ দরকার, ওযু করবেন, কোরআন তেলাওয়াত করবেন, সাদকা করবেন, নামাজ আদায় করবেন, তারপরে চাইবেন। এই চাওয়ার আবার দুটো জিনিস, দোয়া দুই প্রকার। এক হলো আপনার কাঙ্ক্ষিত জিনিস পাওয়ার জন্য বিশেষভাবে দোয়া, আরেকটা হলো সকল ইবাদত হলো দোয়া। সুবহানাল্লাহ। সকল ইবাদত হচ্ছে দোয়া। কার জন্য করি এগুলো আমরা ইবাদত? জিকির, আসকার, তেলাওয়াত, রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল সবকিছু হচ্ছে ইবাদত। এটা হচ্ছে দোয়া। বান্দার জন্য দোয়া, মুক্তি কামনা করা, কল্যাণ কামনা করা, হাসানা কামনা করা, দুনিয়ার হাসানা, আখিরাতের হাসানা কামনা করা হচ্ছে বান্দার জন্য দোয়া। ইবাদত হচ্ছে দোয়া। আরেকটা হচ্ছে বিশেষভাবে দোয়া, আল্লাহ তুমি আমার এটা করে দাও, আমার এই রহমত করো, আমার এটা করে দাও, হেফাজত করো, রক্ষা করো, এইগুলো আল্লাহর কাছে বিশেষভাবে চাও। এই দোয়া হলো দুই প্রকার। আমরা বিশেষটাও চাইবো, ইবাদতও করবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।